আচ্ছা, সব বাচ্চারাই কি খাওয়া-দাওয়া নিয়ে এরকম বিরক্ত করে? আমার বাচ্চাটা খুব বেশি বিরক্ত করে। আজকে খাবে না, সকালে খাবে না, দুপুরে খাবে না, মাঝে মধ্যে রাত্রে খাবে না। কিন্তু না খেলে যে মায়ের কষ্ট হয় সেটা বুঝেই না। তো মেয়েকে ডাকলাম, সকালে ঘুম থেকে উঠলো। ওঠার পর বললাম, "নাস্তা করে নাও।" কিন্তু নাস্তা করবে না। "খাবো না আম্মু।" যতবারই জিজ্ঞেস করি, "আম্মু খাবো না।" তো মেয়ের বাবাকে বললাম যে, "বাজার থেকে যেয়ে মিষ্টি নিয়ে এসো।" আর আমি এদিক দিয়ে পায়েস বসালাম। ২ টা লুচি করে দিব। না, তাও খাবে না। তাহলে কি আর করা? তরকারি কুটতে বসে গেলাম। তরকারি কুটলাম, ওর পছন্দের মাছ ভাজি করলাম। তারপর হলো যে ফুলকপির বড়াটা ইদানিং খুব বেশি পছন্দ করছে, সেটা করে দিলাম। আর হলো মাছের তরকারি রান্না করলাম। চিংড়ি মাছ ভুনা ওর খুব পছন্দ, সেটা করে দিলাম। তারপর খেতে বসালাম। তারপর একটু খেলো। খাওয়ার পর আবার শেষ পাতে একটু মিষ্টি তুলে দিলাম, সেটাও খেলো। আসলে মেয়েকে আর কি বলব? আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন খাওয়া নিয়ে এরকম আম্মাকে জ্বালাতাম। তখন আমার আম্মা কি করতো? যে আমাদের পাশের বাসার আমার এক চাচাতো বোন ছিল। ওর সাথে আমি খেলতাম। তখনকার খেলা মানেই তো আগেকার দিনের খেলা। কুতকুত খেলতাম। সেই খেলা খেলতাম আর আমার মা দুধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিত। সেই ভাত অর্ধেক খেতাম, আবার খেতে চাইতাম না। তখন আম্মা বলত, "আচ্ছা তুই খেল, আমি খাইয়ে দিচ্ছি তোকে।" মায়ের কথা বড্ড বেশি মনে পড়ে। আসলে সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না। পৃথিবীতে এরকম অনেক মা-বাবা আছে যারা মেয়ে সন্তানকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বোঝা মনে করে। কেন মনে করে? উনারাই বলতে পারবে। আমি যখন ডিগ্রি পরীক্ষা দিই, তখন আমার এক বান্ধবী বলছিল, "জানিস, আজকে আমি খেয়ে আসিনি। রাত্রেও খাইনি।" তখন আমি বললাম, "কেন? রাত্রে খাসনি তো? সকালে তো খেয়ে বেরোবি।" তখন বলল যে, "জানিস, আমার মা-বাবা দুজনের একজনও আমাকে সহ্য করতে পারে না।" সেদিন আমার অনেক বেশি কষ্ট লাগছিল। তার কারণ সেদিন পরীক্ষা ছিল। পরীক্ষার জন্য আমি তাড়াহুড়া করে ওকে কিচ্ছু বলতে পারিনি, একটু বুঝাতেও পারিনি। কিন্তু ওর কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম। সেই যন্ত্রণাটা আমার মধ্যে এখনও কাজ করে। তারপর আমার সাথে আর ওর কোনোদিন দেখা হয়নি। আমি ওকে বুঝাতে পারিনি, আমি ওকে একটু জড়িয়ে ধরে বলতে পারিনি, "সব ঠিক হয়ে যাবে।" জানি না কেন মা-বাবারা মেয়ে সন্তানের সাথে এরকম করে। পৃথিবীতে এরকম অনেক বাবা-মা আছে, যারা মেয়ে সন্তানদের সহ্যই করতে পারে না। কেন এরকম হয়? যদি সহ্য নাই করতে পারবা, তাহলে ছোটবেলায় কোনো একটা আশ্রমে দিয়ে দাও। মেয়ে সন্তান যদি এতই বোঝা হয়। আমার ওই বান্ধবীটা নীরব থাকতো সবসময় ক্লাসে। আমি অনেক দূর থেকে যেয়ে পড়াশোনা করতাম। তো ওর সাথে খুব একটা বেশি দেখা হতো না আমার। মাঝে মধ্যে কথা হলেই ও ওর কষ্টের ঝুলি খুলে বসতো আমার সাথে। ওর একটা বিশ্বাস ছিল যে ও যদি আমার সাথে ওর কষ্টের কথাগুলো বলে, আমি কখনোই কারো সাথে শেয়ার করব না। "বান্ধবী, আজকে আমি বলছি ঠিকই, কিন্তু তোর নাম বলিনি। তুই আমাকে চিনতে পারলে আমার সাথে যোগাযোগ করবি।" আমি তোর কষ্টটা ওইদিন বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার খুব তাড়া ছিল। বিকালে বাস ছিল। পরীক্ষা দিয়ে আমি বাসে করে বাসায় চলে আসছিলাম। কারণ আমার মেয়ের টিকার ডেট ছিল। ময়মনসিংহ টিকা দেওয়া শেষ হয়ে গেছিল। সেখান থেকে আমার মেয়েকে রাজশাহীতে নিয়ে এসে আমি টিকা দেওয়াবো। তার জন্য আমাকে অবশ্যই বিকালের বাসে রওনা দেওয়া লাগবে। তোর কি মনে পড়ে তুই উপমাকে কত আদর করতিস? উপমাকে বলতিস যে, "ও আমার বাচ্চা। আমার ঘরে একসময় এরকম একটা বাচ্চা হবে।" তোর মনে পড়ে? আমাদের কলেজের ভিতরে মুমিনুন্নেসা কলেজের ভিতরে যে বকুলতলাটা আছে, সেখানে বসে বসে বকুল ফুল কুড়িয়ে তুই উপমাকে মালা বানিয়ে দিতিস। ওইদিন চলে আসছিলাম। আসার পরও রাজশাহীতে টিকার ডেট এখানেও শেষ হয়ে গেছিল। তারপর ওর বাবা বগুড়া থেকে টিকা দেওয়ায় নিয়ে আসছিল আমার মেয়েকে। তার জন্য আমি তোর সাথে দেখা করতে পারিনি। পরীক্ষা দিয়ে দৌড়ে বের হয়ে এসে বাসায় এসে মেয়েকে গুছিয়ে নিয়ে বাস ধরতে হয়েছিল। ওই বকুল গাছের নিচে আমরা কত আড্ডা দিয়েছি সব বান্ধবীরা মিলে। বিদ্যাময়ী স্কুলে কত আড্ডা দিতাম সেই পলাশ ফুল গাছের নিচে। মোতালেব স্যার আমাদের দৌড়িয়ে দৌড়িয়ে ধরে নিয়ে আসতো, বলতো, "শিগগির যাও, ক্লাসে যাও।" কত দুষ্টুমি করতাম। পুরো স্কুল ঘুরে বেড়াতাম। ময়মনসিংহ শহরে বিদ্যাময়ী স্কুল কতটা সুন্দর কে না জানে? ময়মনসিংহ শহরে মমিনুন্নেসা কলেজ কতটা সুন্দর কে না জানে? সেই স্কুল কলেজে কত ঘুরে বেরিয়েছি, ক্লাসের ফাঁকে কত আড্ডা দিয়েছি, কত দুষ্টুমি করেছি। স্যার ম্যাডামগুলো কত আদর করতো আমাদের। অনেক বেশি মনে পড়ে। আমার মেয়েও এখানে খুব ভালো স্কুলে পড়েছে। আমি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তোর কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? কয়টা বাচ্চা হয়েছে তোর? কত কি জানতে ইচ্ছে করে। মনে মনে কত কি ভাবি। সব বান্ধবীদের কথা ভাবি, কার কয়টা বাচ্চা, কার কি হয়েছে। যাদের সাথে দেখা হয় কান্না শুরু হয়ে যায়। বাচ্চাদের কথা কি জিজ্ঞেস করব? একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকি। কত সুন্দর সময় কাটিয়েছি আমরা। আমার প্রত্যেকটা বান্ধবীর কথা মনে পড়ে। তোদের সবার ছবি আছে আমার কাছে। অনেক ছবি নষ্ট হয়ে গেছে। আমরা গান গাইতাম, নাচ করতাম, কবিতা আবৃত্তি করতাম, ড্রয়িং করতাম। সেই ড্রয়িংগুলো আবার আরেকজনের ছবি আঁকাতাম। কানকে বানিয়ে দিতাম ইয়া লম্বা, কারো জিহ্বা বের করে দিতাম, কারো নাক পেঁচিয়ে নিয়ে দিতাম। কি করতাম আমরা, তাই না? মাঠের মধ্যে খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা, ক্লাসেও কাটিয়েছি। তবে মাঠে যে আড্ডাটা হতো, আমরা একজন আরেকজনের পড়া করে দিতাম। কত কি করতাম। আর সবচেয়ে বেশি মনে পড়ে
মাছ ধরার ঘটনা। মাছ ধরার ঘটনা একদিন বলব। মাছ ধরার যে ঘটনাটা সেটা হলো পানি হলেই, যখনই পানি হতো তখন পুকুর ভরে উপচে যেত, মাঠে মাছ চলে আসতো। তোদের মনে আছে কিনা জানি না। আমরা সেই মাছ জুতা দিয়ে ছিটকে, ছিটকে বলের মতো একজন আরেকজনের দিকে ফিকে দিতাম।